সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু হঠাৎ যদি দেখেন পাকিস্তানের কোনো গলিতে তিনি গান শুনিয়ে ক্ষীর বিক্রি করছেন, যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। শুনতে অবিশ্বাস্য হলেও দূর থেকে দেখলে যে কেউ বিভ্রান্ত হতে পারেন। তবে কাছে গিয়ে ভালো করে তাকালেই ধরা পড়বে রহস্য। তিনি আসলে ট্রাম্প নন, বরং তার চেহারার অবিকল এক প্রতিচ্ছবি সেলিম বাগ্গা। পাকিস্তানের শাহিওয়ালে সেলিম বাগ্গাকে ক্ষীর বিক্রি করতে দেখে অনেকেই হতবাক, বিশেষ করে তরুণরা, যারা দূর থেকে দেখেই দৌড়ে আসছেন সেলফি তুলতে। শুধু চেহারাই নয়, সেলিম বাগ্গা জনপ্রিয় আরও এক কারণে, তা হচ্ছে তার সুরেলা কণ্ঠ। ক্ষীর বিক্রির ফাঁকে গান গেয়ে পথচারীদের মুগ্ধ করেন তিনি, আর তার গানের সুরেই নজর পড়ে তার দোকানের দিকে। কিন্তু সামনে যেতেই সবাই চমকে ওঠেন, এ তো ট্রাম্প নন, বরং তার অবিকল এক প্রতিচ্ছবি। এরই মধ্যে ক্রেতাদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন সেলিম। নিজের এই জনপ্রিয়তাকে বেশ উপভোগ করছেন তিনি, জানিয়েছেন নিজের অনুভূতি। ক্যামেরার সামনে তিনি বলেন, ৩ বছর আগে প্রথম তাকে ট্রাম্প বলে ডাকেন এক সাংবাদিক। সেই সাংবাদিক বলেন, আমি নাকি হুবহু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মতো দেখতে। পরে তিনি ছবিও দেখান, আমার বেশ ভালোই লাগে। ক্রেতারা বলছেন শুধু নামেই বিখ্যাত নয়, তার ক্ষীরও খুবই সুস্বাদু, পাশাপাশি গানের কণ্ঠও দারুণ। প্রথমে তার গান শুনে দোকানের কাছে আসেন অনেকে, এরপর দেখেন তিনি ট্রাম্পের মতো দেখতে। সবাই তার সাথে ছবি তুলে রাখছে, বিশেষ করে তরুণরা তাকে নিয়ে বেশি আগ্রহ দেখান। পাকিস্তানের এই ক্ষীর বিক্রেতা ডোনাল্ড ট্রাম্পকে দাওয়াত দিয়েছেন গণমাধ্যমের সামনে। সেলিম বাগ্গা ট্রাম্পকে আহ্বান করে জানিয়েছেন পাকিস্তানে এসে তার দোকানের ক্ষীর চেখে দেখতে, এমনকি আশ্বস্তও করেছেন একবার খেলে ট্রাম্প মোটেও হতাশ হবেন না। শুধু স্থানীয় নন, তার চেহারার এই বিস্ময়কর মিল জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। কন্টেন্ট ক্রিয়েটররা পর্যন্ত ভিড় জমাচ্ছেন তাকে নিয়ে ভিডিও বানাতে। ট্রাম্পের ডুপ্লিকেট হয়ে সেলিম বাগ্গা এখন রীতিমতো অনলাইন সেনসেশনে পরিণত হয়েছেন। নওরিন নাওয়ার, প্রবাস খবর।